আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ভিডিও। আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, সেই রাস্তা ভিডিওটা এটা মানে আপনাদের ভাইয়া করেছে গ্রামে থেকে। তো উনি হচ্ছে বাড়ি থেকে বাজারে গিয়েছিল, তো বাজারে যাওয়ার পথে বা আসার পথে যে কোনো সময় ভিডিওটা করেছে। তো আমাকে দেখাইছে আর কি, মানে আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো আমি দেখে আমার কাছে ভালো লেগেছে। আমার ভিডিওর সাথে জুড়ে আমি এডিট করে নিয়েছি। তো আমি হচ্ছে অনেক দিন ধরে গ্রামের বাড়িতে যাই না, এই জন্য হচ্ছে গ্রামে থেকে ভিডিও করে করে আমাকে দেয়, দেখো এরকম হয়েছে, আগের থেকে উন্নত হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে এরকম করে। তো এই জন্য আর কি পাঠায় আমার কাছে। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তো আমি ভিডিওর সাথে জুড়ে দিয়েছি এর জন্য। তো আমার কাছে তো আমার গ্রামের বাড়ি ভালোই লাগে, আমার শৈশব কেটেছে এখানে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আগে এতটা উন্নত ছিল না আমাদের গ্রামের বাড়িটা, মানে আমাদের এলাকাটা শরীয়তপুর আমাদের বাড়ি। তো এখন অনেকটা উন্নত হয়েছে। তো তারপরে হচ্ছে রাত্রেবেলার ভিডিও, এটা আমার বাসার। আমি রাত্রেবেলা রুটি বানাবো, তো আটা শেষ হয়ে গেছে, এর জন্য আটা ঢেলে নিলাম আমি এখানে। আজকে আমি আপনাদের সাথে রাত্রেবেলার ভিডিওটা শেয়ার করছি। আর এখানে এই যে রুটিও আমার করা হয়ে গেছে, রুটি বেলে তারপরে হচ্ছে এই যে ভেজেও নিলাম আমি। রাত্রেবেলা আমরা সবসময় রুটি খাই। আর এই যে আমি রুটি ভাজতেছি, আর আমার ছেলে মেয়েরা হচ্ছে ঘর খেলনা দিয়ে অনেক নোংরা করে ফেলছিল। তো ওদেরকে বললাম খেলনাগুলো সব তুলো, অনেক মানে বকাবকি দিয়েছিলাম একটু। তো আমার ছেলেটা খেলনা তুলেছে, আমার ছেলে মেয়ে মিলে। তো আমার ছেলেটা আবার ঘরটাও ঝাড়ু দিয়ে দিতেছে আমাকে। তো আমি ভাবলাম শুধু ঘর ঝাড়ু দিতেছো কেন, খাটটাও তো ঝাড়তে হবে। তো মানে ঘর ঝাড়ু দিয়ে ময়লাটাও তুলে দিয়েছে আমাকে, মানে যতটুকু পেরেছে করেছে। তারপরে যে ভাজি ছিল রাত্রের, আর একটু তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছি, আর ভাজিটাও গরম করে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি রাত্রের। আর রাত্রিবেলায় আমি হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে রাখি, কারণ সকাল সকাল তো অনেক কাজ থাকে, ঘুম থেকে ওঠে বাচ্চাদের স্কুল নিয়ে যেতে হয়, অনেক তাড়া থাকে সকালের বেলা আমার। তো রাত্রেবেলা যদি কিছুটা কাজ করে রাখতে পারি তাহলে সুবিধা হয়। আমি প্রতিদিন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। তো আমার ভিডিওটি এতক্ষণ ধরে যারা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি কোনো জায়গায় কোনো অংশ, তবে একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পুরাতন যে বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা না পেলে হয়তো আমি এগোতে পারবো না। সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। তো এখানে আমি তো মেজে নিয়েছি থালা বাসনগুলো সাবান দিয়ে, তো এখন ধুয়ে নিতেছি। আপনারা প্লিজ সবাই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আমি হচ্ছে রাস্তার পাশে আমার বাসা, তো এখানে অনেক আওয়াজ আসে রাস্তা থেকে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম আগে, আর এখন হচ্ছে কড়াইগুলো আর পাতিলাগুলো ধুয়ে নিব। এগুলো একটু তেলের কাজটা থাকে, এই জন্য এগুলো পরে ধুই। আর যেগুলো প্লেট বা বাটি বুটি সেগুলো আগে ধুয়ে নিই আমি সবসময়। আমি এভাবেই থালা বাসন ধুই। তারপরে এই যে বেচেনের সেটটা মুছে নিই বা চুলারগুলোও মুছে নিব। পুরো রান্নাঘরটি পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি রেখে দেব, যাতে করে সকালবেলা উঠলে একটু সুবিধা হয় আমার।
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আর বেশি লম্বা করব না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, কেউ যদি থেকে থাকেন এই পর্যন্ত কমেন্ট করে জানাবেন। আর যদি একটি লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।